if 0 less than x less than pi by 2, then which is greater, sin of cos x or cos of sin x? খুব সুন্দর প্রবলেম। তাহলে কী দেওয়া আছে, এক্সটা কী দেওয়া আছে না জিরোর থেকে বড় এবং পাই বাই টুতে ছোটো, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, যেখানে সাইন এবং কস উভয় কিন্তু পজিটিভ। ঠিক আছে, তাহলে সাইন অফ কস এক্স আর কস অফ সাইন এক্স এদের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের বের করতে হবে। এটা করার আগে আমরা প্রথমে এক্স আর সাইন এক্স এদের মধ্যে কী রিলেশন ইন দ্য ইন্টারভ্যাল 0 থেকে পাই বাই 2 এটা একটু জেনে নিই। তাহলে ধরি লেট এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস সাইন এক্স। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস এক্স। এখন আমরা জানি যে এই যে ফার্স্ট কোয়াড্র্যান্টে কী হয় না কস 0তে হয় 1 আর এটা হচ্ছে পাই বাই 2, তাই তো? এই পাই বাই 2তে হয় 0। তাহলে আমি যদি 0 পয়েন্টটা বাদ দিই, তাই তো, এই যে ওপেন ব্র্যাকেট 0 মানে হচ্ছে 0 পয়েন্টটা ছেড়ে আছে, তার মানে এক্স যখন 0 থেকে বড় তখন কস এক্সটা কি 1-এর থেকে ছোট। ভালো করে দেখো, এক্স যখন হচ্ছে 0 থেকে বড় তখন কী হবে, কস এক্সটা কী হবে না 1-এর থেকে, না এটা তো হাইয়েস্ট পয়েন্ট 1, তার থেকে এটা ডিক্রিজ করে যাচ্ছে, তখন 1-এর থেকে ছোট। তাহলে বলতে পারবো যে 1 মাইনাস কস এক্স ইজ গ্রেটার দ্যান 0। তার মানে এই যে 1 মাইনাস কস এক্স কী হয়ে গেল, পজিটিভ। 1 মাইনাস কস এক্স যদি পজিটিভ হয়ে যায় তার মানে বলতে পারবো এফ এক্স ইজ ইনক্রিজিং। এফ এক্স ইজ ইনক্রিজিং। তাহলে এফ এক্স একটা ফাংশন, সে যদি ইনক্রিজিং হয় এবং আমরা এখানে কি পাচ্ছি যে 0 লেস দ্যান এক্স, তাই তো? এক্সটা কোথায় আছে, এক্সটা এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তা 0 থেকে এক্স বড়। এফ এক্স যদি ইনক্রিজিং হয় তার বলতে পারবো যে এফ 0 ইজ লেস দ্যান এফ এক্স, সিন্স এফ এক্স ইজ ইনক্রিজিং। এফ জিরো মানে কত, 0 মাইনাস সাইন 0 লেস দ্যান এফ এক্স, এক্স মাইনাস সাইন এক্স। তাহলে 0, তাহলে লিখতে পারি যে সাইন এক্স ইজ লেস দ্যান এক্স। তো এই রেজাল্ট আমরা এখানে পাচ্ছি, যে কোথায় পাচ্ছি না হোয়েন এক্স বিলংস টু 0 থেকে পাই বাই 2। এবার দেখো লক্ষ্য করে যে এই হোয়েন এক্স বিলংস টু কোথায় না 0 থেকে পাই বাই 2, তাই তো? এটা হচ্ছে একটা ওপেন। তাহলে হোয়েন এক্স বিলংস টু 0 টু পাই বাই 2, তাহলে লিখতে পারি যে কস এক্স ইজ পজিটিভ, কস এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এফ যেহেতু ইনক্রিজিং ফাংশন, তাহলে বলতে পারবো এফ অফ কস এক্স ইজ গ্রেটার দ্যান এফ অফ 0। এবার দেখো এফ এক্স কী দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস সাইন এক্স, তাহলে অর cos x minus sin of cos x is greater than
f0 আমরা আগেই বের করেছি, 0 মাইনাস সাইন 0 দিস ইকুয়াল টু 0, অর লিখতে পারি সাইন অফ cos x ইজ লেস দ্যান cos x। তাহলে এই একটা রেজাল্ট আমরা কিন্তু এখানে পেলাম, তাই তো? এটা বলছি আমরা 1 নাম্বার। এবার দেখো আমরা আগে যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে cos x এর ছবি। তাহলে cos x কী হচ্ছে না ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে cos x ইজ এ ডিক্রিজিং ফাংশন ইন দিস ইন্টারভেল 0 to π/2, তাই তো? উই নো দ্যাট cos x is decreasing in 0 to π/2, তাই তো? তাহলে তার মানে হচ্ছে cos x টা কী হচ্ছে ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে? তাহলে আমরা আগেই প্রুভ করেছি যে সাইন এক্স লেস দ্যান এক্স, তাই তো? তাহলে সিন্স sin x is less than x, we can write cos x is greater than cos of sin x। এটা কীভাবে লিখছি এটার একটা মনে রাখবে যে a less than b, then fa is less than fb when f is increasing and fa greater than fb when f is decreasing, ঠিক আছে? এদের মধ্যে এক্সের মধ্যে যে রিলেশন থাকবে, এফ যদি ইনক্রিজিং হয় তাহলে সেই অর্ডারটা মেনে চলবে, এফ যদি ডিক্রিজিং হয় তাহলে অর্ডারটা রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এক্সে কী দিয়েছে সাইন এক্স ইজ লেস দ্যান এক্স, তাহলে কসটা হচ্ছে ডিক্রিজিং, তাহলে অর্ডারটাই উল্টে যাবে, তাহলে কস এক্স লেস দ্যান কস অফ সাইন এক্স। তো এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে প্রথমে কী পেয়েছিলাম দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার, তাহলে কম্বাইনিং 1 and 2 we get sin of cos x is less than cos x and cos x is again less than cos of sin x। এটা হচ্ছে প্রুফ। না, আমাদের প্রুফ করে দেয়নি, আমাদের বলছে হুইচ ইজ গ্রেটার, তাহলে কে গ্রেটার? তাহলে হেন্স cos of sin x is greater, cos of sin x is greater, এটা জানছে। বেশ ভালো অঙ্ক। আসলে এটা করতে গিয়ে আমাদের অন্য একটা রেজাল্ট আমাদের কাজে লাগাতে হলো যে সাইন এক্স ইজ লেস দ্যান এক্স, এইটা আমরা প্রুভ করে নিয়ে অঙ্কটা সহজেই করতে পারলাম। অন্যথায় অন্যভাবে করা যায়, সেটা আরও একটু লেন্দি হয় আর কি।